আপনারা কেমন আছেন? আমরা ভালোই আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। যে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। বড় রান্না বান্না করতে হবে, সয়াবিনের তরকারি করব আর ফুলকপির তরকারি করব, রুটি ভাত আর দেখি কী করি, এটাই করবো আপাতত। মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, বড় উঠে পড়েছে। যে বিছনা টিছনা আপাতত এখন তোলা হয়নি, এই যেমনি করে রাখা আছে, তুলবো, কাজ টাজগুলো করে নিই তারপরে। ঘুম থেকে উঠে পড়েছে বেটু, ওই যে ঘুম থেকে উঠে পড়েছে, নিয়ে এখন বসে আছে এখানে। বর স্নান করতে গেছে, এখন 8টা বাজতে চললো, এবার বর বেরোবে। বরের জন্য আজকে সয়াবিনের তরকারি করে দিয়েছি, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি মাখা মাখা করে। বরের টিফিন রেডি করে দিয়েছি এটা, আর এটাতে আছে এটাতে হচ্ছে দুপুরের জন্য খাবার, চিড়ের পোলাও করে দিই। মেয়ের রুটি আছে এটাতে, আর দুধটা জাল দেবো। চান ধান হয়ে গেছে, রেডি হয়ে গেছি। মেয়ে বাইরে চলে গেছে, বরের অফিস বেরোচ্ছে। চলো চলো একটু কফি বানাই, খাবো। এই যে দেখো দেখো দেখো, কন হে পাকা বাস। বাইরে পুরো কুয়াশা, এখন 8:30 15টা বাজছে। পুরো কুয়াশায় ভর্তি, এত কুয়াশা যে কি বলার নেই কিছু। এই যে বসে আছে বান্দরগুলো, কি করছে ঝাপাঝাপি, প্যান্ডেল আছে ছিঁড়ে ফেলে দেবে। এক কাপ কফি নিয়েছি, এবার খাবো। এত ঠান্ডা বাইরে, সেই জন্যে বাইরে প্রচুর কুয়াশা, দেখলেন তো আপনারা। একটু কফি খাই বসে বসে। আমি আর মেয়ে এখন বসে আছি খাটে, আর মেয়ে এখন বসে মুড়ি সব ফেলছে। কী করবো আর, কিছু করার নেই। আর আমাদের এখানে এসে শিব পুজো হচ্ছে বললাম তো, এখানে গান বাজছে এখন। অঙ্ক ফেলে দিয়েছে বাঁদরে, এই যে কি করছে উৎপাত, বুঝলেন? মানে পাগল করে ছেড়ে দেয় এই বাঁদরগুলো। প্যান্ট ম্যান্ট আমার ফেলে একাকার করে দিয়েছে, ক্লিপ ক্লিপ সব খুলে আল্লাহ মাল্লা ফেলে মুড়িয়ে মুড়িয়ে ফেলে একাকার করেছে, খেলতে লেগেছে। ইঞ্জেকশন দিচ্ছ? লাগবে, ব্যথা হবে, ব্যথা। ও হো হো, ষাট ষাট ষাট। ওই বাবরে, আদর করছো, করো করো করো। খাওয়াচ্ছে ওকে, ইঞ্জেকশনটা দিয়ে দাও একটু। ইঞ্জেকশন দেবে, ইঞ্জেকশন দিয়ে দাও। ব্যথা, এত খুব ব্যথা হয়েছে। মুড়িটা এখন কাটছে, মুড়িটাকে কেটে খাবে ও। মেয়েটার উঠে বসে পড়েছে, এই আবার উল্টে গেল, যা সোজা করে আবার বসে পড়েছে মেয়েটা না। ছাড়িয়ে দিয়েছি, পুরো রেডি করে দিয়েছি। আজকে চান করাইনি, কালকে যেহেতু মাথা ব্যথা ঘষে চান করে দিয়েছিলাম, সেই জন্যে। এই যে এখন শুয়ে আছে, খেলা করছে বালিশ নিয়ে। আমরা বসে আছি, মশারিটা তুলিনি, রেখে দিয়েছি। আবার একটু পরেই তো মেয়ে ঘুমাবে, তখন তো আবার মশারি টাঙাতে হবে, সেই জন্য রাখা আছে তোলা। এই যে বেটু, কি করছো তুমি? ও বাবারে বাবারে, গাড়ি নিয়ে চালাচ্ছে ওদেরকে নিয়ে, ওর দিদি ওর বোন সবাইকে নিয়ে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ চালাও। ঘুমিয়ে পড়েছে, এবারে ওর একটু নখটা কেটে দিই। আমি নখটা কাটবো, কারণ এত নখগুলো বড় হয়েছে না খুব। এই যে ছাদ থেকে দেখা যাচ্ছে, আমাদের এখান থেকে যাই ইন্দোর থেকে নাগপুর অব্দি বন্দে ভারত ট্রেন। না শুরু, ঘুম থেকে উঠে কান্না শুরু হয়ে গেছে পাকা বুড়ি আমার। হ্যাঁ ওটা ওটা ওটা, নাও বিস্কুট খাবে, একটা বিস্কুট খাবে? খাবে না এখন? ঠিক আছে নিচ্ছি, রাখো তুমি। বালিশগুলো নিয়েছি, এখন চাপছে নামছে। অনলাইনে কিনলাম, আমার ছিল ছোট ছোট, দুটো ছিল, এটা খুব বড় বড়, এই যে অনেক বড় আসছে। ওই যেখানে পুজো হচ্ছে ওইখানে, কিন্তু এখন ওটা শেষ হয়ে গেছে, তারপর যাই দেখেছি। হ্যাঁ এই দিক দিয়ে মনে হয়, এইটা দিক দিয়ে মনে হয়, দেখি
ঘুরে আসে। যাওয়া যাবে তো? সামনে যে মন্দিরটা আছে ওই মন্দিরের পাশে যে প্যান্ডেলটা আছে ওইখানে হচ্ছে। এটা হলো শ্মশান, এখানে মরা পোড়াচ্ছে, এখানে হচ্ছে এটা প্রোগ্রাম। এই যে এখানে হচ্ছে প্রোগ্রাম। এলাম ঠাকুর দেখে চলে এলাম এখান থেকে। আর যেতে হবে যেহেতু আমার নিচের বাড়ি ওদের হচ্ছে, সেদিন একবার দেখা করে আসতে হবে ওদেরকে, তাই গেছিলাম। কেন এমন সময় হচ্ছে দুপুরে দিকে হচ্ছে 4টে 5টে, হ্যাঁ 4টে অবধি হচ্ছে, কিন্তু সেই সময়টা তো ধরুন বড় অফিসে থাকে, বাচ্চাটাকে নিয়ে আমি যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। সেই জন্য কী করবো, সেদিন একবার কি দেখা করে এলাম ওদিকে। এই হলো ব্যাপার। বেগুন আর আলু একসঙ্গে ভেজে নিচ্ছি, আলু ভাজা আর বেগুন ভাজা, আর ডাল করলাম অল্প, আর ডিমটা ভাজবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে জামা কাপড়টা ছাড়বো, নিয়ে মেয়েটাকে ঘুম পাড়াবো। ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি। টাটা।